হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো বেরিয়ে গেছি রেডি হয়ে, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর বাইরে গিয়ে তো কিছু কাণ্ডই হয়ে গেছে, আমরা তো জানি না, কিছু বোঝাই যায় না। অ্যাকচুয়ালি যারা ফ্ল্যাটে থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। বারিশ हो रहा है। বাইরে কি বৃষ্টি, তো বৃষ্টি পড়ছিল, বেরিয়ে গেছি একটা মানে শুভ কাজে, তো আর ভিতরে রিটার্ন যায়নি। বেশ বৃষ্টি পড়ছিল, তো আমরা বেরিয়ে গেছি। দেখো কীভাবে বৃষ্টি পড়ছে, পুরো মানে সেই বৃষ্টি হচ্ছিল। আমি মানে হাজব্যান্ডকে বললাম চল তারপরে বেশ ভালো লাগছিলো, অনেকদিন পরে বৃষ্টি ফোটা ফোটা গায়ে পড়ছিল। তো অ্যাকচুয়ালি না ফ্রেন্ডস, মানে এখানে খুব কম বৃষ্টি হচ্ছে। আমি তো শুনেছি আমাদের আসামে প্রচুর বৃষ্টি হচ্ছে, গরমে খুব बोला नहीं এত গরম। তো এই যে মার্কেটে পড়ছে এক লাইনে সব মিষ্টির দোকান, এক লাইনে এখানে তো কোনো সিস্টেম তোমাদের আগে আমি শেয়ার করেছি। তো একটু দেখো রাস্তায় একটু জাম হয়ে গেল, তারপরে আমরা গাড়ির মধ্যে দিয়ে ধরে নিয়েছি। তারপরে তারপরে এখানে দেখো সব ফাস্ট ফুডের দোকান। তারপরে দেখো এই যে পৌঁছে গেলাম এই জায়গায়। এবার আমরা এই জায়গায় কী নিতে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, নিশ্চয়ই তোমরা জানতে পারবে কী নিতে এসেছি। তো আমার ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ফলো করে দিও। এই যে দেখো টিভি দেখলাম, আর আমি যখনই শোরুমে আসি, মানে বিরাট বড় শোরুম, তো খুব ভালো লাগে। তো টিভি দেখলাম, এসি দেখলাম, ওয়াশিং মেশিন দেখলাম, ফ্রিজ দেখলাম, তো সব কিছুই আমার বাড়িতে আছে। এই যে কারণ আমার যেটা আগের এসি ছিল, তো যেদিন আসছিলাম তার পরের দিন আমার অ্যানিভার্সারিও ছিল, তো চলো গিফট আর তোমার নামেই নেবো এসিটা। কারণ আমাদের যেটা মানে অ্যাকচুয়ালি এসি ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, তো আমরা ভেবেছিলাম ওটাকে ঠিক করাবো, তো আমরা ঠিক করাইনি, আমরা আবার নতুন এসি। তো দেখো সুন্দর সুন্দর টিভিগুলো দেখে খুব ভালো লাগছিল। হাজব্যান্ড বললো আমাদের টিভিটা তো মানে একটু ছোটো, তো হাজব্যান্ড বললো এবার অনেক বড়ো টিভি নেবো, কিন্তু কদিন বাদে। তো আমি দেখাচ্ছিলাম কোনটা নেবে, এসি এটা না ওটা না ওটা, সব কিছু দেখো। একটা যদি জিনিস নেওয়া হয় তো সব কিছু ভালো মতো জেনেই নিতে হবে। তো আমাকে বলছে চলো তোমাকে এটা এসি গিফট তা ঠিক আছে চলো। তো এই যে গেলাম, তো আমরা ওই পুরান এসিটা সরিয়ে দিয়েছি, নতুন এসি নেবো। তো আমি সব কিছু দেখছিলাম, ফ্রিজ তারপরে যে এসি কিনে নিয়েছি, তারপর ঘরে রিটার্ন চলে আসলাম। তারপরে দেখো এই যে এসিওয়ালা ভাইয়া চলে আসছে, মানে এক গাড়িতে অনেকগুলো মাল থাকে, তো একদিনে এক খোলেনি, সব ওরা মানে দেয়। তো এই যে এসি ঘরে ঢোকালো, তো এসিটা এই যে চলে আসলো ঘরে। আর এতটাই গরম যে জামশেদপুরে এসি ছাড়া মানে কাম হবে না, এতই গরম দিচ্ছে, মানে 42, 43, 41 এরকম ডিগ্রি। ভাবো, আর বড়োদের থেকে তো বেশি কষ্ট বাচ্চাদের। তারপরে এই যে এসিওয়ালা ভাইয়া আসলো এসি ফিট করতে, আর এরকম অবস্থা দেখো আমিও কাপড় জামা সব বেডেই রেখেছি, ওই দিন চলে আসছি। তারপরে এই যে আমার এসি লেগে গেলো। তো এরকম লাগলো ভিডিওটা জানিও কমেন্টে। বাই, আজকের জন্য